রোহিণী যে মন্দারকে ভালোবেসে ফেলেছে সেটা নিজের মুখে স্বীকার করলো রোহিণী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিণী বাড়িতে ফিরে আসাতে বাড়ির সবাই খুশি হয়। রোহিণীর মা রোহিণীকে জড়িয়ে ধরে বলে, তুই এইভাবে কোনোদিনও বাড়ি ছেড়ে চলে যাবি না। তুই এইভাবে যে বাড়ি ছেড়ে চলে যাস, তোর মায়ের কতটা যে কষ্ট হয় সেটা তুই বুঝিস। তখন রোহিণী বলে যে আমি তো ফিরে এসেছি মা, তুমি আর চিন্তা করো না। এরপর রোহিণী শ্যামলী ও অনিকেতের হাত ধরে টেনে নিয়ে নিজের ঘরে যায়। বলে আমার তোদের সাথে একটা কথা রয়েছে। তখন অনিকেত বলে যে কি কথা, সবার সামনে না বলে এখানে নিয়ে আসলি। তখন রোহিণী বলে যে আমি এই বাড়িতে ফিরে এসেছি, আমার বন্ধুকেও নিয়ে এসেছি, সে কটা দিন এই বাড়িতে থাকবে। তখন অনিকেত বলে এতে আবার বলার কি আছে, এটা তো তোরও বাড়ি, আর তুই কাকে নিয়ে আসবি সেটা সে থাকবে কিনা আমি তোকে বলবো। এরপর রোহিণী বলে আমার বন্ধুর নাম হচ্ছে মন্দার। এটা শুনেই আঁতকে ওঠে শ্যামলী ও অনিকেত। অনিকেত বলে কি মন্দার? মন্দার তোর বন্ধু হলো কবে থেকে, আর তুই মন্দারকে এখানে নিয়ে এসেছিস, মানেটা কি? তখন রোহিণী সব ঘটনা খুলে বলে। তখন অনিকেত বলে যে ওই গুন্ডাটাকে তুই বিশ্বাস করলি, যে তোর দাদার মাথায়তে বন্দুক ঠেকিয়েছিল, তোর দাদাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছিল, আর তাকে তুই বন্ধু ভেবে এই বাড়িতে এনেছিস। জানিস সে কতটা ভয়ঙ্কর, সে কত বড় ক্ষতি করে দিতে পারে। এখন যদি শ্যামলীর দিকে আবার হাত বাড়ায়। তখন শ্যামলী বলে যে হ্যাঁ রোহিণী দিদি ঠিকই বলেছে, আবার যদি মন্দার আমাকে তুলে নিয়ে যায়। তখন রোহিণী বলে যে আমাকে বিশ্বাস করো, মন্দার আর আগের মন্দার নেই, ও অনেক পাল্টে গেছে, ও খুব ভালো মানুষ। তখন অনিকেত বলে যে তুই কার হয়ে সাফাই গাইছিস? ওই গুন্ডাটার হয়ে? আমি এক্ষুনি পুলিশের হাতে তুলে দেবো। তখন রোহিণী বলে যে না দাদাভাই তুই এরকম করবি না। রোহিণী অনেক রিকোয়েস্ট করে, বলে হাত জোড়ো করে বলছি তোরা এরকমটা করিস না, ও আমাকে ভরসা করে এখানে এসেছে। রোহিণী তারপরেই শ্যামলীকে বলে যে শ্যামলী তুমি তো আমাকে চেনো, আমাকে তো বিশ্বাস করো, তুমি আমার কথা বিশ্বাস করো। তখন শ্যামলী বলে যে আমি হাত জোড়ো করে ক্ষমা চাইছি রোহিণীদি, আমি এটা তোমাকে করতে দিতে পারি না। আগুন নিয়ে তুমি খেলা করো না, আগুন কিন্তু সব পুড়িয়ে ছাই করে দেবে। আর আমি এই মন্দারকে এক্ষুনি গিয়ে বলছি ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে মন্দার গেস্ট রুমে বসে থাকে। সে ভাবে যে রোহিণী এখনো আসছে না কেন, তাহলে কি রোহিণীকে বাড়ির লোক আটকে রেখে পুলিশকে খবর দিয়েছে, আমাকে কি পুলিশের হাতে তুলে দেবে, এইসব ভাবতে থাকে। সেই সময় রোহিণীদের বাড়ির কাজের লোক এসে হাজির হয়। মন্দারের হাতে পিস্তল দেখে সে ভয় পেয়ে যায়। সে ডাকাত ডাকাত বলে চিৎকার করে বাড়ির ভেতর চলে যায়। মন্দারও তার পেছন পেছন আসে। তাকে কিছু বোঝানোর আগেই অপরাজিতা সামনে পড়ে যায়। তখন মন্দার তার মাথাতে পিস্তল ঠেকিয়ে ধরে, আর সেটা দেখে সবাই ভয় পেয়ে যায়, সবাই লুকিয়ে পড়ে। অপরাজিতা বলে যে তুমি এখানে আবার কেন এসেছো, তুমি কি চাও, কি ক্ষতি করতে চাও? তখন মন্দার রোহিণীর বলা কথাগুলো মনে পড়ে, যে তার বাড়িতে গিয়ে সে যেন কোনো খারাপ ব্যবহার না করে, আর সবাইকে প্রণাম করতে বলে, তার মায়ের কাছে কোনো খারাপ যেন ব্যবহার না করে। তখন মন্দার বলে যে না আমি ভুল করে পিস্তলটা বার করেছি, আমি তো এসেছি প্রণাম করার জন্য। তারপরে অপরাজিতাকে যখন প্রণাম করতে যাবে সেই সময় প্রতিম মাথায় আঘাত করে মন্দারকে অজ্ঞান করে দেয়, মন্দারের পিস্তল নিয়ে নেয়। এরপরে সবাই ঠিক করে মন্দারকে পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু শ্যামলী বলে যে না, মন্দার এই বাড়িতেই থাকবে, আমি রয়েছি রোহিণী দিদির পাশে। সো বন্ধুরা, রোহিণী আর মন্দারের পাশে দাঁড়িয়ে শ্যামলী কি আবার বড় কোনো ভুল করতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।